লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকেই তথ্য জানা গেছে। গত বছরের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের অভিমুখী হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযান প্রাণ হারিয়েছে 40,000-এর বেশি ফিলিস্তিনি, আহত 90,000-এরও বেশি, হতাহতের বেশিরভাগ বেসামরিক। এই সংঘাত ছড়িয়ে পড়তে থাকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। গাজা ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্ত সংঘাতের ঘটনা ঘটেছে। দুই দেশেই সীমান্ত থেকে বেসামরিক নাগরিককে সরিয়ে নিয়েছেন। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্ত থেকে নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাত এখনো পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখনো সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করে দুই দেশ। স্থল অভিযান শুরু করে ইসরায়েল। এতে করে ক্রমশ বাড়তে থাকে নিহতদের সংখ্যা। এরপর গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধ আছে হুতি। ইরান সমর্থিত এই গোষ্ঠীর প্রধান আবদেল মালিক আল হুতি বৃহস্পতিবার এক ভাষণে বলেছেন, ইয়েমেন থেকে ফিলিস্তিনি সমর্থনে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাওয়া হবে। তিনি বলেন, আমি আশা করি সেনাবাহিনীদের সবাই আমাদের দায়িত্ব নিয়ে সচেতন থাকবেন। আল্লাহ আমাদের সহায় হন।